হ্যালো বন্ধুরা, তো ঘুম থেকে উঠে দেখো চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে প্রথমে তো বাসি কাজকর্ম যা থাকে সেটা করলামই। সবসময় তো সব কিছু দেখানো সম্ভব না, তাই না? তো এখানে দেখো তারপরে চলে এসেছি যে মেয়ের জন্য একটু জল গরম করে ফ্লাক্সে ঢুকিয়ে রাখলাম। যখন তখন জল খেতে চায় তো সবসময় গরম করে দেওয়া সম্ভব হয় না, হাত সবসময় ফাঁকা থাকে না আর কি। তো তারপরে দেখো এখানে ওই যে মেয়েকে পড়াতে এসছে, তো ওনার জন্য চা করছি। আমাদের কিন্তু চা খাওয়া শেষ, আমরা ঘুম থেকে উঠে আজকে যেহেতু একটু আগে উঠতে পেরেছি, তো সেই জন্য আর কি তোমাদের দাদাভাইকে কফি করে দিয়েছিলাম, তো ও খেয়েছে, আমরাও খেয়েছি সাথে। তারপরে একটু মাস্টার দেরি করে এলো, তো যার জন্য ওনার জন্য শুধু চা করছি। তো এখানে দেখো কোনো কিছু না খুঁজে পাই না, মানে একসঙ্গে সব কিছু করা তো কখন কোনটা কোথায় রেখে দিই ভুলেই যাই, তো তারপরে আবার খুঁজতে কতটা সময় চলে যায়। ছাঁকনি খুঁজে পাচ্ছিলাম না, পরে দেখলাম যে সিঙ্কের মধ্যেই রেখেছি। তো যাই হোক সেখান থেকে ধুয়ে নিয়ে যে স্যারকে এখন চা দিচ্ছি। ওইদিকে কি বলো তো, আমার ভাত হয়ে গেছে, সাথে ডাল সেদ্ধ বসিয়েছি। ডালটা হতে থাক, মুগ ডাল রান্না করব তো। আর ওইদিকে ঘরের মধ্যে যে আমার র্যাকটা আছে না, সেই র্যাকটা এত পরিমাণ নোংরা হয়েছে। তো এই যে দেখো, এখানে কিন্তু আমি জামা কাপড় রাখি, এইসব র্যাকে এক একজন এক এক জিনিস রাখে, অনেকে টুকিটাকি ছোটোখাটো জিনিসই রাখে, কিন্তু আমি কিন্তু কিনেছি, আমার মেয়ে তো তখন অনেকটাই ছোট ছিল, তো ছোট ছোট কিছু জামা কাপড় থাকে সেই সব রাখার জন্য। আর এখন কি হয়েছে, এটা ছোট বড় সবই ঢুকে যাচ্ছে এটার মধ্যে। যাবতীয় কিছু আমারও থাকে, আমার মেয়েরও থাকে, তোমাদের দাদা ভাইয়েরও থাকে। তো এই যে দেখো সব ভর্তি, সবই ভর্তি। আর সোফাতে কিছু জামা কাপড় আছে, তো সেসব না রাতের বেলা আর গুছোইনি, গুছিয়ে রাখার সময় হয়নি, কালকে প্রচুর কাজ ছিল, যার জন্য আমি আর করতেই পারি না। তো এটা এভাবেই আছে, এটাকে আর কিছু করব না। আর আমি ঠিক করেই রেখেছিলাম যে আজকে যাই হয়ে যাক না কেন র্যাকটা আজকে ধুবই। অনেক দিন থেকেই দেখছি, বুঝলে, দেখতে দেখতে না এখন আর ভালোই লাগছে না। তো ভাবলাম যেহেতু সকালবেলা ডাল রান্না করব, গ্যাসের সামনে তো দাঁড়িয়ে থাকার প্রয়োজন পড়বে না, তো সেই জন্য আর কি ডাল বসিয়ে দিয়ে তারপরে এটা করতে থাকবো। তো দেখো এখান থেকে ফাঁকা করছি, প্রচুর জামা কাপড় বেরিয়েছে, সোফা পুরো ভর্তি হয়ে যাচ্ছে, মানে গুছিয়ে রাখা হয় সেই জন্য আর কি জায়গাটা মনে হয় যে কম। আর কি বলো তো, ছোটোখাটো যাই হোক না কেন সব কিছুই কিন্তু কাজের জিনিস। এটা আমি ভাবিনি যে এত জিনিস ধরে এটাতে। আমার এটা কিন্তু একদমই ছোট, এটা ফ্লিপকার্ট থেকে এনেছিলাম, এটা সাইজটা একদমই ছোট, এর থেকে বড় বড়ও পাওয়া যায়। তবে কি বলো তো, আমার যেহেতু টাকাটা কম ছিল, তো সেই জন্য আমি ছোটোটাই নিয়েছি। আর এইটার সব থেকে ভালো একটা দিক হচ্ছে যে দেখো একদম ফোল্ডিং না, সব কিছু খুলে খুলে ধুয়ে নেওয়া যাবে, তাতে পরিষ্কারও হয়। আর প্লাস্টিকের জিনিস তো খুব সহজে একটু সাবান দিয়ে ঘষলেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। তো এটাও একটা সুবিধে, নইলে কি বলো তো সবসময় সব কিছু তো ধোয়া যায় না, টিনের হলে তো সেটা আরোই ধোয়া যেত না, প্লাস্টিক জন্যই সুবিধে। তো যাই হোক এই যে দেখো খুলে খুলে নিচ্ছি, তারপরে চলে যাব কলপারে। কাজ তো আছেই, আজকে যেহেতু বৃহস্পতিবার প্রচুর কাজ, আজকে পুজো দিতে হবে, ঘর মুছতে হবে, এদিকে রান্নাবান্না আছে, এদিকে মেয়েকে নিয়ে বেরোতে হবে, অনেক কিছুই আছে, তার মাঝখানে তো আবার চাল গুঁড়ো আছে। তো যাই হোক সব কিছুই করবো, কখন যে শেষ করব তার কোনো ঠিক ঠিকানা নেই, সারাদিনই চলছে আমার আর কি। এটা হচ্ছে আমাদের গাড়ি, এই আর কি। তো যাই হোক করলেই করা হয়, না করলেই নয়, সবাই তো আর সব কিছু করে না, আমার হচ্ছে নিজেরই সব, আমি না করলে করবেটাকে, এটাই হচ্ছে ব্যাপার। তো এখানে দেখো খুলে টুলে রেডি করে নিয়েছি, চলে গেলাম কলপারে। আজকে কিন্তু সকালবেলা উঠে বাসি যে বাসনপত্র থাকে, আমি তো আর রাতের বেলা মেজে রাখতে পারি না, অনেক রাতেই খাওয়া হয় আমাদের, তো সেই জন্য সব কিছু মেজে রাখতে পারি না, ঘুম থেকে উঠে বের করে রেখেছি, শুধু জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো সেটাকে এই যে মাজার আর সময় হয়নি, কি বলো তো, যেহেতু বললাম না এটা আজকে পরিষ্কার করবো ঠিক করে নিয়েছি, তো সেই জন্য বাসন মাজতে গেলে ওটা আর হতো না। তো সেই সব নিয়ে একসঙ্গে নিয়ে বসেছি, ওদিকে ডাল হতে থাক, ডাল হতে অনেকটা সময় লাগে। আর কি বলো তো, কুকারের ডাল না খেতে ভালো লাগে না, আমরা খাই না আর কি। যেই ডালই রান্না করা হোক সেটাও কড়াইতে নয়তো হাঁড়িতে, এভাবেই করি, তাতে সময় অনেকটাই লাগে। তো আজকে আর তেমন কিছু করছি না, আপাতত এটা করছি। এখানে দেখো যে মেজে নিচ্ছি, একটা একটা করে মাজতে কিন্তু প্রচুর সময় লাগে। এটা কি বলো তো, একসঙ্গে একটা জিনিস থাকলে সেটা মাজতে অনেকটা কম সময় লাগে, কিন্তু এসব জিনিস না মাজতে প্রচুর সময় লাগে, ছোট ছোট জিনিস। তারপরে আছে বাসন, একবারে সব মেজে নিব, বারবার আসা সম্ভব হবে না। আর ওখানে তো আছে পাইপ, পরে পাইপ চালিয়ে ধুয়ে নিলেই হবে, কল পাম্প করে ধোয়াটাও সম্ভব না এত কিছু। মানে ছোট ছোট জিনিসগুলো না ধুতে একটু পরিশ্রম হয় বেশি, বড় জিনিস দেখবে একবারেই ধোয়া হয়ে যায়। আর বিশেষ করে প্লাস্টিকের জিনিস কিন্তু ধোয়াটা একটু ওই যে সহজ হলে আবার একটু কষ্টদায়কও হয়, কেন কি এসব জিনিস নোংরাও হয় বেশি। আর আমাদের ঘরে না এমনিতেই নোংরা হয় প্রচুর, চতুর্দিকে দরজা জানালা খোলাই থাকে, ওই নোংরা ধুলো বালি এসে পড়েই। চতুর্পাশে রান্নাঘর, সেই সব রান্নাবান্নার তো একটা বোঝোই,
তেল ঠেল এসব থাকেই, সাথে তো ওই ঝুলের কোনো কথাই নেই। মাকড়সার যে ঝুল হয় এত পরিমাণ, মানে এটার কি বলো তো, উপর দিকটা পরিষ্কার, নিচের দিকটা না একটু কি বলে প্লাস্টিক দিয়ে একটা গার্ড টাইপের দেওয়া থাকে, তো তো তার ফাঁকে ফাঁকে প্রচুর পরিমাণে ঝুল হয়, সেগুলোকে খুঁচিয়ে খুঁচিয়ে বার করতে হয়, সহজভাবে বেরিয়ে আসে না। সেই জন্য এটা আমার পরিষ্কার করতে প্রায় 8 ঘন্টা সময় লেগেছে। তো যাই হোক, এখানে মাজা টাজা হয়ে গেছে, এখন ধুয়ে নিচ্ছি। আজকের ওয়েদারটাও খুব একটা ভালো না, দেখো ওইদিকে প্রচণ্ড কুয়াশা, মানে রোদের দেখাই বা সূর্য উঠেছে কিন্তু রোদের কিন্তু কোনো মানে ঝলক নেই, মানে আর কি গায়ে তো লাগছে না, চোখেও পড়ছে না, এমনটাই। আর আমাদের বাড়িটা এমন না, প্রচুর রোদ উঠলেও রোদ চোখে পড়ে না তখন। আর মানে কি পরিমাণ রোদ উঠলে চোখে পড়ে শীতকালে, তুমি রাস্তায় গিয়ে রোদে দাঁড়াতে পারবে না। তো সেই সময়টা মনে হয় যে আমাদের বাড়িতে রোদ উঠেছে, বোঝা যায়, নইলে কিন্তু একদমই মনে হচ্ছে যে এটা ভোরবেলা। তো এখন কিন্তু মোটেই ভোরবেলা না, এখন বাজে কটা, এখন 9টা বাজে। তো দেখো কি অবস্থা, বাড়িতে সূর্যের তাপ আসেই না, মানে গরমকালে টেকা যায় না গরমের জন্য, আর শীতকালে থাকা যায় না শীতের জন্য, মানে সব দিকেই কষ্ট। কি বলো তো, এত চাপা চাপা বাড়ি না, মানে এদিক ওদিক দুদিকেই বাড়ি, আর বাড়িগুলো সব একই লাইনে, তো গাছপালা তো নেই, যা আছে সব পেছন দিকে, সেই জন্য আর কি। তো এখানে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সব কিছু করা হয়েও গেল। আর তোমরা তো জানোই ভয়েসটা আমি পরে দিই, কেন কি আশেপাশে যত রকমের আওয়াজ হয় আমি ঠিকঠাক ভয়েস দিতে পারি না, মানে সব কিছু, মানে আমার গলাটাই শোনা যায় না, বাকি সবই শোনা যায়, এই আর কি। আর ওই ভোরের দিক না, এখন কি বলো তো, কুয়াশা তো, তো সকাল সকাল উঠে পাখিরা তো ডাক কলপারে শুরু হয়ে যায় আমাদের। ওখানে একটা কাঁঠাল গাছ আছে, তো সেটার মধ্যে সারাক্ষণ, মানে কি বলবো, একদম মনে হয় যে ঝগড়া করা শুরু করে দিয়েছে, এরকমটা শোনা যায়। আর চালের উপরে যেহেতু কাঁঠাল গাছ বললাম, কাঁঠালে তো ছোট ছোট কাঁঠাল এসছে, তো সেগুলোকে খুঁটে খুঁটে খায়, আবার সাথে পড়েও, সেটার একটা আওয়াজ। তো সব কিছু মিলিয়ে মিশে না আমি ভয়েস তখন দিতেই পারি না, আমাদের বাড়িতে ভয়েস দেওয়া সম্ভবই না, ভিডিও চলাকালীন ভয়েস দেওয়া সম্ভবই না কোনোভাবে। তো যাই হোক, যে পরে কোনো এক সময় ফাঁকা পেয়ে দিই। তো এসব দেখো আমি ধুয়ে নিয়ে এসে বারান্দাতে দিচ্ছি, যেহেতু বাইরে রোদ নেই, তারপরে প্রচণ্ড কুয়াশা পড়ছে। আর যেতে হবে আমাকে বাজারে, মেয়ে স্কুলে চলে গেলে সব তালা ঠালা দিয়ে যেতে হবে। কি বলো তো, বাইরে রেখে গেলে না কুকুরের একটু উৎপাত বেশি আমাদের বাড়ির সামনে, তো সেই জন্য আর কি দেওয়া যাবে না, সমস্ত কিছু বারান্দায় রেখেই তালা তুলো দিয়ে যেতে হবে তোমাদের দাদাভাইয়ের খাবার নিয়ে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করে দিও। তো ঠিক আছে বন্ধুরা, টাটা, বাই।